আমি 10 পয়সা দিয়া, একের কসম আল্লাহর, আমার পুরা মনে আছে, আমি 10 পয়সা দিয়া 3টা সুপার বিস্কুট, এই পয়সাওয়ালা যে বিস্কুট, ছোট ছোট সুপার বিস্কুট না, বিস্কুট, এই 10 পয়সা দিয়া 3টা সুপার বিস্কুট আমারে দোকানদারে দিছে। আমি ওই 3টা বিস্কুট পানি ভিজাইয়া খাইয়া এরপরে পড়তে গেছি। তো সেই অভাবের সংসারে বাপ আমগরে বড় করছে। আজ যখন আমরা 5 ভাই, আমাদের আলাদা বাড়ি আছে, ঘর আছে, আজ অনেক টাকা আছে, অনেক টাকা। আজ যদি বাপ থাকতো তো 10টা মুরগি যদি একলগে জবাই করে পারতাম, খাওয়াইতাম, কোনো অসুবিধা হইতো না আমার। আজ তো আমার সব আছে, আজ তো আমার অনেক টাকা আছে বাপ, কিন্তু আমার বাপ তো নাই। বাপ আমার 2015 সালে কবরে চলে গেছে। তাইলে বন্ধু, দুনিয়া শেষ করা যায় না, দুনিয়া ভোগ করা যায় না দোস্ত। হায়াত নষ্ট না করা, জিন্দেগি নষ্ট না করা। প্রত্যেকের কাছে অনুরোধ করলাম, ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলে, বান্দা শোনো, দুনিয়ার জীবন শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাতের ঘর, জান্নাতের ঘর বান্দা, সেটাই কেবল জীবন, সেটাই কেবল বেঁচে থাকা। লাউ কানু ইয়ালামুন, যদি তুমি বুঝতে, যদি বুঝতে। ছেলেরা, হায়াত নষ্ট করে দিও না বাপ। কাজে লাগাইলেও যৌবন শেষ হয়ে যাবে, কাজে না লাগাইলেও যৌবন শেষ হয়ে যায়। ছোট বড় সবার কাছে আমার অনুরোধ হলো, আপনারা হাতে ধরা যেই মোবাইলগুলো, এগুলো নামায়ে ফেলেন, এতে আপনাদের শুনতে ভালো হবে। ওই যে যাদের হাতে ধরা মোবাইল, এটা ভাই নামায়ে ফেলেন, দেখবেন ভালো হবে। আমি বললাম, উপকার পাবে। হাতে ধরে মোবাইল রেকর্ড করলে বয়ান শোনা হয় না, বোঝা হয় না, কলিজায় ঢোকে না, মোবাইলে জমা হয় কিন্তু দিলে জমা হয় না। আর মোবাইলে যদি 50,000 ওয়াজও থাকে, আমার জীবনে যদি কোনো পরিবর্তন না থাকে, তো এই মোবাইলের ওয়াজ দিয়ে কি হবে? ফায়দা কি এতে? বাংলাদেশের সমস্ত বক্তার সাথে আমার একটা ছবি আছে, এতে করে হাসরের ময়দানে তো আমার কোনো বিচার হবে না, ঠিক না? কি বিচার হবে? এত বড় ভালো মানুষের বিচার কি? হ্যাঁ বলেন, মানে এটা আপনাদের বিবেকে কি বলে ভাই? নওজোয়ান ভাই তোমরাই বলো। সমস্ত হুজুরদের সাথে আমার একটা ছবি আছে, তো এতে করে আমার ফায়দা কি? আমার কোনো বিচার আচার, আমার হিসাবপত্র হবে না, তাইলে তাহলে এই সহজ কথাটা, একদম স্বাভাবিক একটা কথা যদি আমরা না বুঝি, কি অর্থ আছে এটা? কি অর্থ আছে? এই জন্য বাপ, দয়া করে, প্রচণ্ড ঠান্ডা, কুয়াশা, এই বসে থাকা অনেক কষ্টকর, আমি জানি। নিচে বসা কঠিন, ঠান্ডার মধ্যে বসে থাকা কষ্টকর। তো এই বসে থাকার বরকতে কষ্ট করলাম, বিনিময়ে আমার কোনো পরিবর্তন হলো না, ন্যূনতম হৃদয়ে কোনো অনুভূতি জাগলো না, বিবেক নড়াচড়া করলো না। কি হলো লাভ? কি ফায়দা হলো? আমি সব সময় বলি, প্রত্যেক দিন এই কথাটা বলি, যে বক্তা তো বদলাইলো অনেক, আমি বদলাইলাম কিনা এটা তো দেখা উচিত। আমার ভাই হজরত মৌলানা সালাউদ্দিন নয়নপুরী, আমার পরিচিত মানুষ, মহব্বতের মানুষ, আমগরে অনেক মহব্বত করে। এখানে আরো অনেক ওলামায়ে কেরাম। এখন বক্তা তো বদলাইলো, আসরের পরে একজন, মাগরিবের পরে একজন, এশার পরে 2 জন, 4 জন 5 জন বক্তা, কিন্তু আমি বদলাইলাম কোথায়? আপনার আমার জিন্দেগি বদলাবে কখন সেটা বলেন? আফসোস। 1 মাসে মনে করেন একজন, এটা স্বাভাবিক হিসাব যে আমি 10টা ওয়াজ শুনছি, আপনারা কেউ মনে করেন
তাহলে কমপক্ষে যদি 3 জন বক্তা ওয়াজ করে থাকে তাহলে 10টা ওয়াজে 30 জন বক্তা, ঠিক না? তাহলে বক্তা তো বদলাইলো 30 জন, আমনে বদলাইছেন কদ্দুর হিটা কোন? তাইলে আপনার বিড়িখানা ছাড়বেন কোন বছর? চাচা বলেন, না আপনারে ধরেন না আরো কোন হুজুর আইনা কইলে আপনি বুঝবেন যে এটা গুনাহ? বলেন। চা দোকানে টেলিভিশন দেখা, নর্তকীর নাচ দেখা, এই 60 বছর 70 বছর বয়সে এখনো যারা দেখেন, এই অসভ্য অভ্যাস কোন দিন ছাড়বেন? এমন জঘন্য, এমন অসভ্য মানসিকতা, এমন বেহায়া নির্লজ্জ মানুষ, এতটা বয়স, 60 বছর, 60 বছরে কত রাত, কত দিন, কত আলো, কত অন্ধকার, কত রোদ বৃষ্টি দেখলেন, কত মানুষের জানাজা পড়লেন, কত লাশ দাফন করলেন, কত অ্যাক্সিডেন্ট দেখলেন, কত বিপদ দেখলেন। এত কিছু দেখার পরেও আপনার কলজাটার ভিতরে আখিরাতের ভয়, কবরের ভয়, টেলিভিশনের নাচ গান দেখার প্রতি ঘৃণা আজও তৈরি হয় নাই। আপনি তো বড় শক্ত মানুষ। বলেন ইনসাফ কি বলে? ইনসাফ কি বলে? আফসোসের ব্যাপার। এজন্য আমি বদলাবো কোন দিন সেটা তো দেখার কথা। 20 বছর ধরে, 20 বছর ধরে যার ঘরে রঙিন টেলিভিশন চলতেছে, বউ বাচ্চা ছেলে মেয়ে প্রতিদিন নাচ গান নাটক সিনেমা দেখে বাপ, আপনি চাচা বাবা অভিভাবক, আপনারা আল্লাহর দোহাই দিয়া বলেন, আর কত বছর পরে আপনার মনে পড়বে, বুঝবেন যে এটা গুনাহ? বলেন মানে আর কি দিয়া বললে? আল্লাহর কোরআন থেকে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে বলা হইল, এত উলামায়ে কেরাম বলল, এরপরে আর কি বললে, কোনখান থেকে বললে আপনি বুঝবেন এটা গুনাহ? ইস্তাফতি কালবাক, এই আল্লাহর বান্দা নিজের দিলকে প্রশ্ন করে বলেন। কেউ কাউরে কিছু বললেন না, আমারটাই শুনেন, শুধু নিজেরা মন্তব্য করেন না। এটা ইনসাফের সাথে বলে। যুবক ভাই তোমরা যারা আছো, খোদার 365 দিন, 1 বছর, যার কপালে কোনোদিন ফজরের নামাজের সেজদা নাই, কোনোদিন ফজরের নামাজ পড়লা না, তুমি জানো না ফজরের নামাজের ওয়াক্ত হয় কখন, তুমি জানো, আর মুসলমান হবে কোন দিন? বলো ভাইয়া, তুমি মানুষের বাচ্চা হবা কোন দিন? যার কপালে সেজদা নাই, আমার তো তারে মানুষের বাচ্চা মনে হয় না। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা জানোয়ার বলছে যে মানুষগুলোকে, সে না হইলে কে হবে তাহলে? কারে বলতে চাইছে? 365 দিতে 1 বছর, 5 বছরে 10 বছরে কোনোদিন বলতে পারবে না ফজরের ওয়াক্ত হয় কখন। এমন ডাকাত, এমন পাষাণ, এমন জালেম এখানে নাই? তো তুমি কোন দিন বুঝবা? বলেন কোন দিন অনুভব হবে? আর কোন হুজুর বললে, আল্লাহর কিতাব কোরআন ছাড়া আর কোথার থেকে বললে আপনি বুঝবেন? এই জন্য আমার বাপ, আমি অনুরোধ করছি, শুধু শুনবার জন্য বসা না, বরং আমার দিলে, আপনার দিলে যেন অনুভূতি জাগে। ফিকির চাই, ফিকির, দিলটা যেন নড়ে চড়ে ওঠে, বিবেক যেন নড়ে চড়ে ওঠে, এটা উচিত। ভেবে দেখেন, আমি আমাকে নিয়ে ভাবি, আপনি আপনাকে নিয়ে ভাবেন, প্রত্যেকেই প্রত্যেকের অবস্থার উপরে ভাবেন ইনসাফের সাথে। যুবক ভাই তোমরাও ভাবো, মুরব্বী চাচা আপনারাও ভাবেন, পর্দার আড়ালের মা বোন 20 বছর ধরে বেপর্দা চলেন, আজকে 10 বছর ধরে আপনি গোসল করেন যেই জায়গায়, রাস্তার মানুষ আপনারে দেখে আসতে যাইতে, আমনের মতো বেহায়া নির্লজ্জ মহিলা যে গোসল করে কেমনে পর্দার আড়ালে, এ কথাটুকুও বোঝেন না, আপনি মুসলমানের বেডি হইলেন কেমনে?
কথা বলেন না কেন? আপনার মতো বেশরম মহিলা আল্লাহর জমিন আর কে? কোন দিন বুঝবেন আপনি? কত বছর পরে বুঝবেন আপনি বেপর্দা জিন্দিগি এটা গুনাহ? আপনাদের যাদের ছেলে নামাজ পড়ে না, মেয়ে পর্দা করে না, স্ত্রী পর্দা করে না, আপনাদের যাদের ঘরে আপনাদের টাকা দিয়ে বিদ্যুৎ বিল দেন, আপনাদের টাকা দিয়ে ইন্টারনেটের বিল দেন, ডিশের বিল দেন, আর সেই টাকা দিয়ে আপনাদের ঘরে আপনাদের স্ত্রী সন্তান টেলিভিশনে নাচ গান নাটক সিনেমা নর্তকীর ছবি জিনা ব্যভিচার দেখে, আল্লাহর কসম পুরুষরা আপনাদের যাদের ঘরে টেলিভিশনে বউ বাচ্চা নাচ গান দেখে আপনারা প্রত্যেকে দায়ুস। আমার নাম আনিসুর রহমান, মনে রাখেন। আরেকবার না আয়নের খেয়ালে কইছি, আজ যাতে আয়ন না লাগে, একবারেও আজ মনে রাখবেন। স্পষ্ট হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3 ধরনের ব্যক্তির জন্য জান্নাত হারাম। হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ তালাসা, 3 ধরনের ব্যক্তি নবীজি বলছেন। 1 নাম্বার হলো মুদমিনু খাম, নেশাখোর মদখোর, মদ পান করে যে নেশা করে, এই নেশাখোর জানোয়ার মদখোর, ফেন্সিখোর, বাবাখোর, ডাইলখোর, আবার ট্যাবলেট ব্যবহার করে, তার জন্য আল্লাহ রসুল বলছে জান্নাত তোর জন্য হারাম। 2 নাম্বার আকুল ওয়ালিদাইন, পিতা মাতার নাফরমান, মা বাবারে কষ্ট দেয় যে, মা বাবার উপরে জুলুম করে যে, মা বাবার অবাধ্য যে, তার জন্য জান্নাত হারাম। আর 3 নাম্বার ওয়াদ্দায়ুস। এখন প্রশ্ন হইল দায়ুসের জন্য আল্লাহ রসুল বলছে জান্নাত হারাম। এখন দায়ুস কে? খোদার কসম আমার ব্যাখ্যার দরকার নাই, আমার কথা না, রাগ হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রসুল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাযী ওয়াদ্দায়ুস আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুস। এটাই হাদিসের এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এবং দায়ুসের জন্য জান্নাত হারাম। আর দায়ুস বলে যে তার পরিবারের স্ত্রী সন্তানের জন্য গুনাহ, নাফরমানি, খাবাসাত, জঘন্যতা, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতাকে স্বীকৃতি দেয়, মেনে নেয়, তারে বলে দায়ুস, তার জন্য জান্নাত হারাম। হ আকার হা, অন্ত্যেষ্টিয় আকার ম, হারাম। বানান করে কইছে, আবার যদি কেউ বানান না পারে, আল্লাহ বানান করে কইছে। বলে জবাব দেন আপনারা। ঘরে 10 বছর ধরে টেলিভিশন চলে, আপনার কলিজার মধ্যে কোনো নড়াচড়া নাই, আপনি এটারে কিছুই মনে করেন না। কিতা ঘটনা কিতা? হ্যাঁ, আপনি কি ভাবতেছেন? জান্নাত মামুর বাড়ি মনে করে ফেলছেন? এটা হাসরের মাঠ, এটা নানার বাড়ি, শ্বশুর বাড়ি না। বাপ রব্বি লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী, আল্লাহর বন্ধু নবী, আল্লাহর খলিল নবী, খোদার কসম বাপ কোরআনুল কারীমের আয়াত। ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী দুনিয়ায় থাকতে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বুল আলামিন লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন। আল্লাহ, আমি জানি আপনার খলিল, আমি জানি আমি আপনার বন্ধু, তবু আমার হাসরের ময়দানকে ভয় হয়। আল্লাহ, আমি ইব্রাহিমকে হাসরের মাঠে বেইজ্জতি করিয়েন না। ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আল্লাহ, যেদিন স্ত্রী সন্তান মাল সম্পদ কোনো কিছুই কাজে আসবে না, সেদিন আমি ইব্রাহিমকে বেইজ্জতি করবেন না। আমার বাপ ইব্রাহিমের মতো নবী বলতেছে, আল্লাহ হাসরের ময়দানকে আমার ভয় হয়। আপনি কে? আমি কে? কথা বলেন না। আপনি আমার কোনো পাত্তা আসেনি? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
পরিষ্কার বলছে, ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলে ইসমাঈলকে দেখবে হাসরের ময়দানে, ওই যে দেখা যায়। আল্লাহর নবী বলেন, কসম উম্মত, ইব্রাহিমের মতো নবী একবারও ইসমাঈলকে হাসরের ময়দানে ডাকবে না, বরং বলবে ইয়া রব্বি নফসি নফসি, আল্লাহ আমাকে বাঁচান আমাকে। ইসমাঈল তারটা সে বুঝো। ইয়াকুব নবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুব নবী ইউসুফকে দেখবে হাসরের ময়দানে। এই যে দেখা যায় ইউসুফ, এটা সেই ছেলে ইউসুফ। কোরআনুল কারীমের মধ্যে আছে 40 বছর টানা, এক টানা 40 বছর যেই সন্তানের বিরহে কাঁদতে কাঁদতে ইয়াকুব নবী ওয়াবিয়াদ্দাত আইনাহু মিনাল হুজনি ফাহুয়া কাযীম। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফের বিরহে 40টা বছর কাঁদতে কাঁদতে 2 চোখ অন্ধ হয়ে সাদা হয়ে গেছে, ওয়াবিয়াদ্দাত সাদা হয়ে গেছে, 2টা চোখ সাদা হয়ে গেছে। সেই ছেলে ইউসুফকে ইয়াকুব নবী হাসরের ময়দানে দেখার পরেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একবারের জন্য ইউসুফকে ডাকবে না, বরং সেই ইয়াকুব নবীও বলবে ইয়া রব্বি নফসি নফসি, মাওলা আজ হাসরের ময়দানে শুধু আমাকে বাঁচাইতে চাই। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। রব্বুল আলামিন বলেন, হে মানুষ, তোমরা সকলেই তোমাদের রব আল্লাহকেই ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলে, আমার বান্দারা মনে রেখো, কিয়ামতের ভূমিকম্প বড়ই ভয়ানক হবে বান্দা। ইসরাফিল ফু দিবে আর জমিনে ভূমিকম্প শুরু হবে। সেই ভূমিকম্প একদিক শুধু নড়বে না, এক পাশ শুধু নড়বে না, আমার সৃষ্টির পুরা জমিন একসাথে নড়বে, একসাথে ভূমিকম্প শুরু হবে। ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। রব্বুল আলামিন বলেন, জমিনে ইসরাফিলের ফু দিলে, কিয়ামতের ভূমিকম্প যখন শুরু হবে, সেই অবস্থায় যে মা তার বাচ্চাকে দুধ পান করাইতেছিল, কলিজার টুকরা কোলের সন্তান, মা বড় যত্ন করে বুকের দুধ খাওয়াচ্ছিল, আল্লাহ পাক বলে জমিনের ভূমিকম্প শুরু হবে, সেই মা তার দুধের বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিয়ে পাগলের মতো দৌড়তে শুরু করবে। অতাদাউ কুল্লু দাতি হামলিন হামলাহা, এটা কোরআনের আয়াত। অতাদাউ কুল্লু দাতি হামলিন হামলাহা। রব্বুল আলামিন বলে, যেই মা 9টা মাস টানা গর্ভের সন্তান ধারণ করেছিল, এখন বাচ্চা প্রসব হওয়ার মুহূর্ত, আগামী 10 ঘন্টা 2 ঘন্টা 6 ঘন্টা পরে হয়তো বাচ্চাটা প্রসব হবে, এই মুখোমুখি ঠিক এই মুহূর্তে ইসরাফিল ফু দিবে, আমার জমিন কেঁপে উঠবে, ভূমিকম্প শুরু হবে কিয়ামতের। আল্লাহর কসম বাপ রব্বুল আলামিন বলে, গর্ভবতী মা এভাবে দৌড়বে, পেটের বাচ্চা নিজে নিজেই খালাস হয়ে পড়ে যাবে, মা ফিরেও তাকাবে না, ছেলে হলো না মেয়ে হলো, বেঁচে রইল না মরে রইল। ওয়াতারান নাসা সুকারা, আল্লাহ বলেন এভাবে সব মানুষ মাতালের মতো দৌড়বে। ওমা হুম বিসুকারা, কিন্তু আল্লাহ বলে কেউ আজ মাতাল নয়, কেউ পাগল হয় নাই। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, সবাই বুঝে ফেলবে আজকে আর আল্লাহর আযাব, এখান থেকে আর পরিত্রাণ পাওয়ার সুযোগ নাই। আজ সবাই বুঝবে। ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইদিন আইনাল মাফার। আল্লাহু আকবার। আল্লাহ বলে চোখে ধাঁধা লেগে যাবে, ধাঁধা লেগে যাবে বাপ। ইসরাফিল ফু দিবে, জমিনের কাঁপ উঠবে, আর মানুষের চোখ ধাঁধা লাগবে। ধাঁধা লাগবে কেন? ভেলকি লেগে যাবে কেন? চোখের সামনে আসমান ভেঙে পড়বে,
চাঁদ খসে পড়বে, সূর্য খসে পড়বে, তারকারাজি খসে পড়বে, পাহাড় উঠতে থাকবে, জমিন রেজা রেজা পাউডার পাউডার হয়ে যাবে, সাগর খাল নদীর পানিগুলো উঠতে থাকবে জলীয় বাষ্পের মতো, টকবক করে উতরাইতে উতরাইতে উড়ে যাবে। এই অবস্থা দেখে যেদিকে তাকাবে মানুষ ভেলকি লেগে যাবে, হায় হায় এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে, ওইটা কি হচ্ছে। খোদার কসম, কোরআনে আল্লাহ বলে এক মানুষ আরেক মানুষকে দৌড়তে দৌড়তে বলবে আইনাল মাফার, ভাইয়া পালাবো কোথায়, আশ্রয় কোথায়, দাঁড়াবো কোথায়, নিরাপত্তা কোথায়। আর শাজিম থেকে আল্লাহ বলবেন কাল্লা লা ওয়াজার, না বান্দা আজ আর কোথাও ঠিকানা নাই। কাল্লা লা ওয়াজার, আজ আর কোথাও আশ্রয় নেই। না বান্দা, ইলা রব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার, আজ শুধুই আশ্রয়ে তোমার রব আল্লাহর নিকট। কার নিকট বলেন? আল্লাহর নিকট। ইউনাব্বাউল ইনসানু ইয়াউমা ইদিন বিমা কদ্দামা ওয়া আখার। রব্বুল আলামিন বলেন ইসরাফিলের শিঙ্গা ফু দিয়ে পুনরায় আমি আল্লাহ হাসরের মাঠে সবাইকে নিয়ে আসব, আর প্রত্যেকটা মানুষকে তার জিন্দিগির দুইটা জিনিস জানাবো। একটা হলো ভালো কিংবা মন্দ তুমি নিজের হায়াতে যা করেছ, আরেকটা হলো ওয়া আখার, তোমার মৃত্যুর পরে তোমার নামে ভালো কিংবা মন্দ যা কিছু দুনিয়াতে চালু ছিল, দুইটার হিসাব। এই মসজিদে আমি নামাজ পড়েছি মোট যত ওয়াক্ত, এটাও আমার আমল নামাতে জমবে। এই মসজিদে আমি 1 লক্ষ টাকা দিছিলাম, 10,000 টাকা দিছিলাম, বিনিময়ে এই মসজিদটা হয়েছে। এরপরে যতদিন এই মসজিদে মুসল্লি নামাজ পড়েছে তাদের নেকির সমপরিমাণও আমার নামে জমবে। এই টেলিভিশনে আমি যতদিন দেখেছি নাচ গান নর্তকীর ছবি, এটা আমার নামে গুনাহ জমবে। আল্লাহর কসম বাপ, আমার মৃত্যুর পরে স্ত্রী সন্তান ছেলে মেয়ে আমার ঘরে যেই রঙিন টেলিভিশনে নাচ গান যত বছর ধরে দেখেছিল, আল্লাহর কসম বাপ, সমস্ত গুনার 100 সমান আমার আমল নামার মধ্যেও জমা হবে। 100 মিসলু আসামে মান তাবিআহু, অর্ধেক অর্ধেক। মিসলু মানে সমান সমান সমান। লা ইয়ানকুসু যালিকা মিন আসামিহিম শাইআ, এক বিন্দু গুনাহ নাফরমান যে করছে তারও কমাবে না, যে ব্যবস্থাপনা করেছে তারও কমবে না। অপেক্ষা করে আপনি নিশ্চিন্ত থাকেন। আপনার টাকা দিয়া কিনা টেলিভিশন আপনার মৃত্যুর পরে তারা ছেলে মেয়ে স্ত্রী সন্তান দেখবে, অথচ আপনার নামে কোনো কিছু জমা হবে না। না না, তারা কি এত বড় অকৃতজ্ঞ নাকি? তারা বলবে আমনে আব্বা নিশ্চিন্তে কবরে যান, আমরা পাঠামু আপনার নামে গুনাহ, আপনি টেনশন করেন কেন? আপনি আমগো বাপ না? আপনি কোনো চিন্তা করেন, কোনো চিন্তা। আপনি সুদে টাকা দিয়ে আমারে মানুষ করছেন, সুদে টাকা দিয়ে ঘর করে দিছেন, আপনি মরার পরেও আপনার নাম ভুলবো কেন? সুদের টাকা চলবে, আপনার নামও আমল জমবে, গুনাহ জমবে, অসুবিধা কি? আপনি নিশ্চিন্ত থাকেন। নাউযুবিল্লাহ। হ্যাঁ বাপ, খামখেয়ালি করেন না, আমি অনুরোধ করছি। আমি লম্বা কথা বলতে চাই না, অল্প কথাই। আমার কথা হলো খামখেয়ালি করেন না, না খামখেয়ালি করবেন না। আমার বাপ, আবারও বলছি, আপনি আমি তামাশা করেন না। নওজোয়ান ছেলেরা, নওজোয়ান, কোনোভাবেই তুমি এই জওয়ানির হালাতে শেষ পর্যন্ত থাকতা না। হয় কবরে চলে যাবা, নয় বৃদ্ধ হয়ে যাবে। আমার বাপ, এই শরীর যৌবন হয়তো কবরে পাঠাই দিবে, আর নাই তো শরীরটা দুর্বল হইয়া বৃদ্ধ হয়ে যাবে। এই জওয়ানি থাকবে না দোস্ত, থাকবে না। আজকের সারাদিনে যার কপালে 1 ওয়াক্ত নামাজের সেজদা নাই, বাপ তুমি বহুত বড় বদনসিব, তুই বড় মন্দ কপ, তুই বহুত বড় দুর্ভাগা। তোমার উপরে খোদার লানত, তোমার উপরে তোমার রসুলের লানত, তোমার উপরে আল্লাহর সমস্ত ফেরেস্তার লানত, তোমার উপরে আল্লাহর সমস্ত মখলুকাতের লানত। এত অভিশাপ নিয়ে তুমি বাঁচতা না, ভালো থাকতে পারত না।
সুখে থাকতে পারত না। অনুরোধ আমার, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, বন্ধু মনের ইচ্ছা মতো যে চলে, আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। আল্লাহ নবীকে জিজ্ঞেস করতেছে, বন্ধু মনের ইচ্ছা মতো যে চলে, আমি তো তার কোনো দায়িত্ব নেব না, বাকি আপনার কাছে জানতে চাই, আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, আপনি নবী, আপনি আপনার এমন উম্মত যে মনের ইচ্ছা মতো চলে, আপনি তার ওকিল হবেন? আল্লাহ জানতে চাইছে। আপনি দায়িত্ব নিবেন নি কোন? আমি নিতাম না, সাফ কথা। আমাকে সেজদা করে নাই এমন নাফরমানের দায়িত্ব আমি নেব না, আপনি নেবেন কিনা কোন? তো নবী কি বলবে? হ আমি নিব। হ্যাঁ, এ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে যে আল্লাহ, যে আমনের দুশ্মন সে আমার বন্ধু। তাইলে তাইলে আহা, এজন্য দোস্ত আল্লাহর পাক ডাইরেক্ট বলছে, আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, বন্ধু মনের ইচ্ছা মতো যে চলে, আমি দায়িত্ব নেব না, আপনি নেবেন কিনা বলেন? আপনি ওকিল হবেন কিনা? ওয়াকিল। এরপরে আল্লাহ বলছে, আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন। আল্লাহর দোহাই ছেলেরা আমার এই কথা শোনো, এই একটা আয়াতের শব্দ তর্জমা মনোযোগ দিয়ে শোনো বন্ধু। রাসূল বলছে, আল্লাহ নবীকে বলছে, বন্ধু মনের ইচ্ছা মতো চলে, নামাজ নাই, রোজা নাই, বন্দিগি নাই, আল্লাহ নাই, আখিরাত নাই, কোরআন নাই, সুন্নাহ নাই, মনে যা চায় গুনাহ আর নাফরমানির মতো যে চলে, আপনি হয়তো ভাবতে পারেন সে কিছু শুনে অথবা কিছু বুঝে। আল্লাহ বলে, বন্ধু আমি বলতেছি, ইনহুম ইল্লা কাল আনআম, এটা আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার। ইনহুম ইল্লা কাল আনআম। নফি ইস্তিসনা আরবি ভাষার গ্রামারের নিয়ম হইল নফি ইস্তিসনা তাকিদ বুঝায়। আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই জানোয়ার, এটাই তর্জমা। অর্থ এমনি কইতেই, বালহুম আদাল্লু সাবিলা। আল্লাহ বলে, না বন্ধু জিদ তো আমার কমল না। আল্লাহ বলে, বন্ধু রাগ তো আমার কমে নাই। আরে জানোয়ার বলে আমার আল্লাহর রাগ কমে নাই। আল্লাহ বলে, না বন্ধু না, এটা জানোয়ারও না, এটা জানোয়ারের চাইতো নিকৃষ্ট পথহারা। এটা কুত্তাও না, শুয়োরও না, এটা গরুও না, ছাগলও না, এটা কি কুত্তাও না, না না না, এর চাইতো পথহারা। এক কুকুর যদি কেউ লাঠি আলগি দেয়, তাহলে সেই কুকুর বুঝে আমারে মারবে, আমার ক্ষতি হবে, দৌড় মারে। আর মানুষ নামের এই জানোয়ার ঘন্টার পর ঘন্টা মোবাইলে উলঙ্গ ছবি দেখে, নর্তকীর নাচ দেখে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, একটা টাকা হারাম হালাল উপার্জন করে না, স্ত্রী পর্দা করে না, ছেলে নামাজ পড়ে না, মেয়ে পর্দা করে না, সারাদিন দুনিয়ার অবৈধ উপার্জন নিয়ে পড়ে থাকে। তার মানে এই সবগুলো গুনাহ যে তাকে জাহান্নামের ধাউ ধাউ আগুনে জ্বালাবে, এই জানোয়ার এটাও বোঝে না। এ তো কুত্তার তুনু খারাপ, এ তো কুকুরের চাইতেও খারাপ। কুকুর তো লাঠি আলগি দিলে বুঝে যে আমার মারবো, এই জন্য দৌড় মারে। বাল হুম আদাল্লু সাবিলা। আল্লাহ তাআলা বলে, বরং সে তার চাইতেও বেশি নিকৃষ্ট পথহারা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার ভাই, শক্ত কথা বলছি শুধু এই কারণে, দিল জাগাইতে চাইছি, নইলে আমার কোনো কারোর সাথে কাজ্জা হয়েছে না, এনে বলে আইয়ে একটা মারামারি হয়েছে, আজ যা সুযোগ পাইছি মাইকে সুইরালাম। ব্যাপারটা এমন এমন কিচ্ছু মনে করায় দেওয়া। কেন ভুলে যাব আল্লাহকে? কেন ভুলে যাব আল্লাহকে? কেন আখিরাত ভুলে যাব আমরা? আল্লাহকে কেন ভুলে যাওয়া? দুনিয়া আমাদেরকে কি দিল? নর্তকী আমাদেরকে কি দিল? গান, বাদ্য, নাটক, সিনেমা আমাদেরকে কি দিল? হারাম উপার্জন যে মানুষগুলো করছেন, আল্লাহর কসম করে বলেন, তার কি সংসারের প্রয়োজন, চাহিদা শেষ পর্যন্ত পূরণ হয়ে গেছে? তো লাভ হয়েছে কি?
হালাল উপার্জন যে করে তারও সংসারের অসংখ্য চাহিদা অপূর্ণ থেকে যায়, হারাম যে উপার্জন করে তারও থেকে যায়। দুনিয়া তো রাক্ষস, দুনিয়া তৃপ্ত হয় না। আমি প্রত্যেক দিন বলি, দুনিয়া কাউকে তৃপ্ত হতে দেয় না। দুনিয়া একটা রাক্ষসের নাম, যে রাক্ষস এতগুলো দিলেও গিলে ফেলে আবার মুখ খা করে, এর নাম দুনিয়া। দুনিয়া ছোট কম্বলের মতো, যে কম্বল নিচেরটা ঢাইকা দিলে উপরটা খালি হয়ে যায়, উপর অংশ ঢাকলে নিচের অংশ খালি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ামলাউ জাওফু ইবনু আদামা ইল্লা তুরাব। কবরের মাটিতে ঢুকা পর্যন্ত খোদার কসম নবী বলেন বনি আদমের পেট ভরবে না। বনি আদম মানুষ তৃপ্ত হবে সেদিন, স্বস্তি পাবে সেদিন, স্থির হবে সেদিন যেদিন কবরে ঢুকবে। তার আগ পর্যন্ত কি নাই? তৃপ্তি নেই। দুনিয়া তৃপ্ত করে না, দুনিয়া তৃপ্ত করে। হাত্তা ইদা আখাদাতিল আরদু যুখরুফাহা ওয়া যায়্যানাত ওয়া যান্না আহলুহা আন্নাহুম কাদিরুনা আলাইহা আতাহা আমরুনা লাইলান আও নাহারান ফাজআলনাহা হাসীদান কাআল্লাম তাগনা বিল আমস। সূরা ইউনূসের আয়াত। আল্লাহ বলেন দুনিয়া কেমন জানো? এক কৃষক খেতে ধান ফলাইছিল, সারা খেতে সবুজ গাছ ভরে উঠছে। কৃষক খুব খুশি, এত সুন্দর ধান হইছে, সবুজ গাছ হইছে এবং সবগুলো ধান বের হইছে। কৃষক বসে বসে ধান ক্ষেতের পাশে দাঁড়াইয়া আগামী 2 বছরের 1 বছরের পরিকল্পনা লাভের করতেছে, যে এই ধানগুলো বিক্রি করে আল্লাহর রহমতে আশা করি লাখ 2-1 টাকা যদি মিল হয়, দোতলার কামড়া ধরমু, ফোলাগা বিদেশ ফাটামু, মেয়েটা বিয়ে দেবো, হ্যাঁ, অথবা 2টা রোম আর বাকি, 2টা রোম শেষ করমু। এইভাবে ভেবে সে তার প্ল্যান প্রোগ্রাম করতেছে। কিসের উপরে? সবুজ ধান গাছগুলোর উপরে তাকাইয়া। আল্লাহ বলেন আতাহা আমরুনা লাইলান আও নাহারান, হঠাৎ এক রাতে অথবা সকালে এই লোকের অগোচরে আমি আল্লাহর পক্ষ থেকে হয়তো মুষলধারে প্রচণ্ড বৃষ্টি অথবা প্রচণ্ড ঝড়ো বাতাস অথবা যেই কোনো রকমের কোনো কিছু পোকা এই ক্ষেতের মধ্যে লাগছে। 1 ঘন্টায় 1 রাতে সকালবেলা আইসা সে দেখছে একদম মাটির সাথে মিশে গেছে ফসল। কাআল্লাম তাগনা বিল আমস, মনে হচ্ছিল যেন গতকালকে এখানে কিছুই ছিল না। আল্লাহ বলে ঠিক দুনিয়ার জীবন বান্দা এমন। 50 বছর পরিকল্পনা করে, কত কষ্ট রক্ত পানি করে, রাত দিন হালাল হারাম বাজ বিচার করে নাই। কিসের আল্লাহ, কিসের নামাজ, কিসের রোজা, কিসের হালাল হারামের পার্থক্য? দুনিয়া শুধু 2 হাতে ছিঁড়া কামড়াইয়া দুনিয়া জোগাড় করছে। জোগাড় করার পরে এখন যখন সিদ্ধান্ত নিছে ভোগ করবে দুনিয়া, মালাকুল মউত আজরাইল আইসা বলছে চাচা চলেন, যাওয়ার সময় হয়ে গেছে, যাওয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ, আমরা কিতাবে পড়ছি দিল্লির একজন সম্রাট ছিল শের শাহ। তিনি দিল্লির বাদশাহ হয়েছিলেন। তো দীর্ঘ 60 বছর যুদ্ধ করে লাগাতার শেষ পর্যন্ত উনি দিল্লির ক্ষমতা দখল করছিলেন, দিল্লির বাদশাহ হয়েছিলেন। তখন ওনার বয়স হয়ে গেছে 70 ঊর্ধ্বে যখন উনি দিল্লির মসনদে বসছেন। ইতিহাসের বক্তব্যে আছে দিল্লির সম্রাট শের শাহ একদিন বলছিলেন এই অবস্থায় যে হায়, আমার রাজত্বের সূর্য যখন উঠল, আমার হায়াতের সূর্য যখন ডুবতে শুরু করল। আমার রাজত্বের সূর্য তো উঠছে, আজ তো আমার ক্ষমতার অনেক কিছু হয়েছে, কিন্তু আমার হায়াতের সূর্য তো ডুবতে শুরু করছে। আমার তো আর এখন উপভোগ করার টাইম নেই। আমার বাপ হতে পারে কবরে পৌঁছায় দিবে, অথবা অসুস্থ, রোগ, বৃদ্ধ, দুর্বলতা অক্ষম করে দিবে। আমরা 5 ভাই 3 বোন 8 জন। আমার আব্বা 43 বছর এক মসজিদে ইমামতি করছে, একটা প্রাইমারি স্কুলের মাস্টারি করছে। 8 জন ভাই বোনকে অনেক কষ্ট কইরা অভাবের সংসারে আব্বা পড়ালেখা করাইয়া দিন শিখাইছে। অনেক কষ্ট হয়েছে বাপের, সেই স্মৃতি আমার পুরা মনে আছে। বাপ অভাবের সংসারে বাবার টানা হেসরাটা কেমন ছিল। 8টা ভাই বোন,
পড়ালেখা করাইতে গিয়ে বাবার বুকটা মাটির সাথে লাগিয়ে গেছে। একটা গেঞ্জি দিয়েও বাবার জিন্দিগি চলছে। আমার একটা বয়ানের মধ্যে আছে, আমি একবার বলছিলাম, আমি ঈদের দিনেও আমার ঈদের পাঞ্জাবিটা সেলাই হয় নাই, ঈদের দিনও আমি দাঁড়াইয়াছিলাম টেইলারের সামনে। টেইলারের দোকানদার সেলাই করে দেওয়ার পর এরপরে আমি ঈদগাহে নামাজ পড়তে গেছি। ছোটবেলায় আমার ছোট ভাই 1 কেজি আটার টাকার থেকে আমার মা বলে দিছে 1 কেজি আটার টাকা দোকানদারে দিয়া কইবি তোরে যেন 2 টাকার কম দেয় আটা, ওই 2টা টাকা যেন তোকে দেয়, সেই 2 টাকা দিয়া তুই কিছু খাইস। মা এইভাবে সংসারে ছোট ভাইরে টাকা দিছে। আমি 10 পয়সা দিয়া, একের কসম আল্লাহর আমার পুরা মনে আছে, আমি 10 পয়সা দিয়া 3টা সুপার বিস্কুট, এই পয়সাওয়ালা যে বিস্কুট ছোট ছোট সুপার বিস্কুট না, বিস্কুট, এই 10 পয়সা দিয়া 3টা সুপার বিস্কুট আমারে দোকানদারে দিছে। আমি ওই 3টা বিস্কুট পানি ভিজাইয়া খাইয়া এরপরে পড়তে গেছি। তো সেই অভাবের সংসারে বাপ আমগরে বড় করছে। আজ যখন আমরা 5 ভাই, আমাদের আলাদা বাড়ি আছে, ঘর আছে, আজ অনেক টাকা আছে, অনেক টাকা। আজ যদি বাপ থাকতো তো 10টা মুরগি যদি একলগে জবাই করে পারতাম, খাওয়াইতাম, কোনো অসুবিধা হইতো না আমার। আজ তো আমার সব আছে, আজ তো আমার অনেক টাকা আছে বাপ, কিন্তু আমার বাপ তো নাই। বাপ আমার 2015 সালে কবরে চলে গেছে। তাইলে বন্ধু, দুনিয়া শেষ করা যায় না, দুনিয়া ভোগ করা যায় না দোস্ত। হায়াত নষ্ট না করা, জিন্দেগি নষ্ট না করা। প্রত্যেকের কাছে অনুরোধ করলাম, ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলে, বান্দা শোনো, দুনিয়ার জীবন শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাতের ঘর, জান্নাতের ঘর বান্দা, সেটাই কেবল জীবন, সেটাই কেবল বেঁচে থাকা। লাউ কানু ইয়ালামুন, যদি তুমি বুঝতে, যদি বুঝতে। ছেলেরা, হায়াত নষ্ট করে দিও না বাপ। কাজে লাগাইলেও যৌবন শেষ হয়ে যাবে, কাজে না লাগাইলেও যৌবন শেষ হয়ে যায়। অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবল, আল্লাহর ওয়াদা বাপ, হায়াত নষ্ট করে দিও না। একটা মানুষ সুস্থ সবল মুসলমানের বাচ্চা, তুমি তাগড়া জওয়ান, তোমার দ্বারা পৃথিবী গড়বার কথা, তোমার দ্বারা দেশ করবার কথা। এই তোমরা যারা এখানে লেখছো শিকড়ের বন্ধন, করম আলীর বংশ, আমি শিকড়ের বন্ধন জিজ্ঞেস করতে চাই। শিকড় যে না ভুলে, সেই শিকড় চিনে, যাদের মাথার চুল বাবার মতো না, দাদার মতো না, ইসলামের মতো না, আলেম ওলামার মতো না, তোমার শিকড়ের সাথে কোনো সম্পর্ক নাই। মিথ্যাবাদী তুই বেটা। তোর বাবা কোনোদিন এই চুল রাখে নাই। কথা বলেন না কেন? এটা শিকড়, তুমি শিকড় ছিঁড়ে ফেলছো। শিকড় কাগজে লিখলে হবে না, প্রমাণ করো তোমার শিকড়। তোমার দাদা দিন রাত, তোমার দাদা মোবাইলে উলঙ্গ ছবি দেখতো না? এই বেটা কথা কয় না কেন ছেলেরা? তোমার বাপ দিবানিশি মোবাইলে উলঙ্গ ছবি দেখতো, তো তুমি যে সারা দিন সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখো, সারা দিন এটা টিফো, এটা নি শেকড়। কোথায় তোমার শেকড়? কই? আমার শেকড়ের বন্ধন আছে। আমার বাপকে দেখছি আজীবন পাঞ্জাবি গায়ে দিছে, আমি পাঞ্জাবি গায়ে দিই। আমার বাপ আজীবন টুপি মাথায় দিছে, আমার টুপি আছে। আমার বাপ আজীবন দাড়ি রাখছে, আমার দাড়ি আছে। আমার বাপ আজীবন মিসওয়াক করছে, আমার মিসওয়াক আছে। আমার বাপ আজীবন টয়লেট পেপার ব্যবহার করছে, আমার টয়লেট পেপার আছে। আমার বাপ আজীবন তসবি ব্যবহার করছে, আমার কাছে তসবি আছে, ওই যে তসবি এনে থুইলাম। আমার বাপ আজীবন আতর ব্যবহার করতেন, আমার কাছে আতর আছে। আমি শেকড়ের বন্ধন আছি আমার। তোমার শেকড়ের বন্ধন তুমি বলো, বলো মিয়া, তোমার ইসলাম তুমি বুঝায় দাও। তোমার বাপকে বলো। আমি তো অসংখ্যবার বলছি, তোমরা যারা সিনেমার নর্তকীর ছবি, নাচ গান, জিনা ব্যভিচারের দৃশ্য দেখো, এই বাপ
তোমরা এক পবিত্র মুসলমান মায়ের 2 বছর দুধ খাইয়া বড় হইছিলা, তোমরা ওই নর্তকীর হাতে বড় হও নাই, মায়ের হাতে বড় হইছো তোমরা। তুই বেটা নর্তকীর সন্তান না, তুই এক মুসলমান মায়ের সন্তান। তুই মাকে ভুলে গেলি কেন? এই বেটা মাকে ভুলে গেলি কেন? বাবাকে ভুলে গেলি কেন? আল্লাহকে ভুলে গেলি কেন? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হযরত মাওলানা তারেক জামিল সাহেব, পাকিস্তানের দাওয়াত ও তাবলীগের বিশ্ববিখ্যাত মুরব্বী, উনি এই আয়াতের এইসা শানদার তর্জমা বলছিলেন। উনি উদাহরণ দিছিলেন যে এক মা, এই যে এই ভাই, তো এক মা যদি তার সন্তানকে এইভাবে বুকের কাছে জড়ায় ধরা, মা যদি চোখের পানি ফেলে বলে, বাপ আজকে 6টা মাস মারে সারা কেমনে থাকলি রে বাপ। এক মা যদি বলে, কল্পনা করেন তো, আজকে 6টা মাস বাপ একটা ফোন করলি না, মার একটা খবর নিলি না, এ কথা বলে যদি কোনো মা কাঁদা দেয়, আচ্ছা পাথরের মতো দিল সন্তানের কলিজা কি আর বাদ মানবে? হ্যাঁ, হযরত মাওলানা তারেক জামিল সাহেব বলে, আল্লাহ যেন এরকম বুকে কাছেটাই না, মাথায় হাত বুলায়া আল্লাহ যেন বলে, আনিস আজ একটা বছর কোনো দিন আমার ফজরের নামাজে সেজদা দিয়ে না থাকতে পারলি কেমনে রে বাপ? কি জবাব? হ্যাঁ, আল্লাহ যদি বলে রাত 11টা বাজে ঘুম থেকে তুলে, আনিস আজকের সারাটা দিনে এক ওয়াক্ত নামাজ না পড়ে আমারে ভুলে কেমনে রে থাকতে পারলি? কি জবাব দিবা যুবক? কি বলবেন? ওই মা আপনারা যারা নামাজ পড়েন নাই, আপনারা কি বলবেন? বোন আপনারা যারা বেপর্দা, আপনারা কি বলবেন? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে, হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান মনিব থেকে কে তোমারে আলাদা করে দিল? আমার চাইতে ভালো কোথায় পাইলা? এত বড় আসমান দিয়ে যে মনিব আমি তোমাদেরকে লালন করছি, আমার চাইতে দয়ালু মনিব কই পাইলা? এত বড় জমিন, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আল্লাহ বলেন, বিস্তীর্ণ এই আসমান তো আমি আল্লাহ আমার নিজ কুদরতি হাতে বানিয়েছি। ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। আল্লাহ বলে, পায়ের নিচের এই জমিন তো বান্দা আমি আল্লাহ নিজে বিছিয়ে দিয়েছি। কে বিছাইছে? বলেন সবাই। আসমান কে করেছে? এত বড় আসমান, এত বড় জমিন দিয়ে বান্দা আমি তোমাকে লালন করছি, আমার চাইতে দয়ালু মনিব তুমি কই পাইলা? যুবক বলো, ভাইয়া বলো বলো। ওই হারামখোর বাবারা বলে, সুদের লেনদেন যারা করেন আল্লাহকে ছেড়ে দিলেন কেন? একটা ওয়াক্ত নামাজ যারা পড়েন না আল্লাহকে ছেড়ে দিলেন কেন? কেন? আল্লাহর চাইতে উত্তম কাকে পেলেন? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ বলে, তোকে বানিয়েছি আমি, তোকে সাজিয়েছি আমি, তোর দেহের অঙ্গ প্রত্যঙ্গ লাগাইছি আমি। তোর মাকে জিজ্ঞাসা কর, মা আমার নাক লাগাইছে যেদিন আপনি জানতেন কিনা, আমার হাত লাগাইছে যেদিন আপনি জানতেন কিনা? মা বলবে, না রে ফুত, আমি কিছুই জানতাম না, আমি শুধু জানতাম আমার গর্ভ, আমার পেটে সন্তান আছে, আমি এতটুকুই জানতাম। আল্লাহ বলে, মা তুই ঘুমা, তোর পেটে রাইখাই আমি আল্লাহ যথোপযুক্ত সময়ে তোর সন্তান গড়ে দিচ্ছি। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম। আল্লাহ বলে, বানাইছিও আমি, সাজাইছিও আমি। বাহ! মা জানে না, বাবা জানে না, কেউ জানে না। কেউ জানে নাক লাগাইছে কোন দিন, কান লাগাইছে কোন দিন? কেউ জানে? জানে শুধু কে? আল্লাহ। সেই আল্লাহকে কেন ভুলে যাওয়া বাপ? কেন? আজকের থেকে সিদ্ধান্ত নিই, আল্লাহকে নারাজ করব না ইনশাআল্লাহ। যুবক ভাই বলো না, নওজোয়ান বলো, এই চুল কাইটা ফেলো, চুল কাইটা ফেলো। বন্ধু মনে রাখো, এই চুল, এই সামনে ডানে বামে বড় চুল যাদের, আল্লাহর দোহাই, এই চুল থাকা অবস্থায় তুমি দাজ্জাল থেকে বাঁচতে পারবা না, তোমার ঈমান বাঁচবে না। একেবারে আল্লাহর কসম,
আমি বন্ধু যদি বলো তোমার বুকে জড়াই এক ধরে কইতে আমি রাজি, তুমি বাঁচতে পারতা না। যদি এই চুল থাকা অবস্থায় দাজ্জাল বের হয় তুমি ঈমান বাঁচাইতে পারতা না। এই চুল থাকা অবস্থায় যদি তোমার ইমাম মাহাদি বের হয় তুমি ওনার পক্ষে যাইতে পারতা না। এই চুল সরাসরি দাজ্জালের অনুসারীদের চুল, ঠিক আল্লাহর কসম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের যতগুলো বর্ণনা দিয়েছেন তন্মধ্যে দাজ্জালের চুলের বর্ণনা প্রত্যেক হাদিসে যতবার নবীজি দাজ্জালের চেহারার বর্ণনা দিছে ততবার চুলের কথা কইছে। কেন কইলেন এত গুরুত্ব দিয়া? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে হ্যাঁ বা এই জন্য দুশ্মন কৌশল করে এই চুল বর্তমান মুসলিম যুব সমাজের কাছে ব্যাপক পরিচিত করে দিছে। এই বিকৃত কাটিংয়ের চুল, মানে চুল তো আমরাও কাটাইছি ছোটবেলা, যৌবন তো 18-20 বছর বয়সের হায়াত আমরাও তো পার করে আসছি, সেলুনে তো আমরাও বহুবার গেছি, কিন্তু এত রকমের চারদিকে কোবাইন্না কাটিং চুল এটি তো আর দেখছি না আমি। এগুলা মূলত সাফাতি দিয়া কোবাইছে এগুলার, এই যে ছবিগুলো লাগানো থাকে না, এরা নির্দিষ্ট কোনো জায়গায় ফিডাফিডি লাগছে মারামারি আর ওরা আচ্ছা তরে সাফাতি দিয়া মাথাত কোপাইছে কতক্ষণ, যার জেন দিয়া কোপ পড়ছে এনদে সিলাই লাগছে। সিলাইয়ের কারণে চুল প্রথম উঠাইছে, যে সিলাই করতে হলে চুল কি করতে হয়, সরাই ছাঁচতে হয় না, সাচ্চা যখন সিলাই দিছে পরে যখন সিলাই খুলছে, সিলাই তো খুলছে এটা মিলছে কিন্তু চুল আর ওঠে না, কারো এন দিয়ে ওঠে না, কারো এদিক দিয়া, কারো এদিক দিয়া। এখন কি করা, তো তারা সিদ্ধান্ত করছে যে এটার ডিজাইন হিসেবে চালাই দে, দেখবি বেকুব পাইবি, কোনো অসুবিধা নাই, এটারে একটা ফ্যাশন ক, হ্যাঁ দেখবি আমগো এই ফ্যাশন, এই কোবাইন্না ফ্যাশন, এটা অনুসরণ করার মতো পাগল বহুত পাইবা, চালাই দে, দে চালাই দিছে। বাহ, পরবর্তী মাতালেরা ছুটছে, একটাবার জিজ্ঞাসাও করলো না যে এটা কি কাটি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। লজ্জা থাকা উচিত, হায়া থাকা উচিত, শরম থাকা উচিত বেটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসে বলছে ইন্নাহু শাবুন কাতাতুন, নবীজি বলছে দাজ্জাল হবে যুবক, কাতাতুন দাজ্জালের চুল হবে এলোমেলো, স্বাভাবিকতার পরিপন্থী, আওয়ারুল আইন, আর 3 নম্বর দাজ্জালের চোখ একটা হবে কানা। এই 3টা প্রধান বৈশিষ্ট্য রাসূল বলছে দাজ্জালের। 1 নম্বর সে হবে যুবক, 2 নম্বর সে হবে এলোমেলো চুলওয়ালা, স্বাভাবিক চুলের বিপরীত, 3 নম্বর আওয়ারুল আইন, এক চোখ কানা। আপনারা বেঁচে থাকলে আগামী অল্প সময়ের ভিতরেই দেখবেন, ছেলেরা তোমরাও দেখবা, এই অল্প, আমি তো দেখছি, আমি সৌদি আরব দেখছি এক যুবককে, বাংলাদেশও একবার দেখছি, আগামী অল্প কিছুদিনের ব্যবধানে দেখবেন এই এক চোখ ইচ্ছা করে আটকাইয়া ফেলা, এটাই নতুন ফ্যাশন আসবে, বেশি দিন নেই, বুঝেন না? মানে চশমা অথবা এমন কোনো ডিজাইন আসবে যে এই চোখ এটা ঢাকা, কিরে ভাই এটার অসুবিধা কি, দেখা তো যায়, এক চোখ দিয়ে দেখলেই তো হলো, হ্যাঁ দেখলেই তো হলো। 60টা ছিদ্রওয়ালা ফ্যান যদি কিনতে পারে, এরকম পাগল যদি পাওয়া যায়, এই পাগল পাইতে কয়দিনের ব্যাপার, বুঝেন না? না তাইলে আপনি বুঝেন না, এই পাগল যদি পাওয়া যায় তো তাহলে এই পাগল পাইতে সমস্যা কি? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আহা, লেবাস পোশাক নিয়ে বাড়াবাড়ি, আপনি বলবেন না না বাড়াবাড়ি না, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট বলছে ইয়া বনি আদমা কদ আনজালনা আলাইকুম লিবাসান। আল্লাহ বলে বান্দা বনি আদম, আমি আল্লাহ, আমি কোরআন নাজিল করেছি, যেমন আমি বৃষ্টি নাজিল করেছি, আমি লোহা নাজিল করেছি, ঠিক হুবহু খোদার কসম কোরআনের আয়াত, আল্লাহ বলে পোশাক আমি আল্লাহ নাজিল করেছি। পোশাক কোনো খামখেয়ালি বিষয় না, পোশাক আল্লাহ বলছে কদ আনজালনা আলাইকুম লিবাসান, আমি পোশাক নাজিল করেছি। ইবলিসের প্রথম হামলা কি? পোশাকের উপর, এটা জানেন? কথা বোঝেন নাই? ইবলিস হওয়ার পর, মরদুদ হওয়ার পর
রাজিম হওয়ার পর, অভিশপ্ত, আল্লাহ যখন তাকে আল্লাহর দরবার থেকে বের করে দিছে, তখন সর্বপ্রথম ইবলিসের আদম এবং হাওয়ার উপরে ষড়যন্ত্র করার পরে প্রথম তাদের কি ক্ষতিটা করছে? বনি আদমের প্রথম ক্ষতি করে ইবলিস, তার লেবাস এবং পোশাক খুলে ফেলে। এই জন্য আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম, কোরআনে আছে, যখন ওই নিষিদ্ধ গাছের ফল ইবলিসের প্ররোচনায় ভক্ষণ করছে, সাথে সাথে ওনাদের গায়ের থেকে পোশাক খুলে পড়ে গেছে। এই জন্য ইবলিসের প্রথম আক্রমণ পোশাকের উপর। এটা কোরআনের আয়াত, সূরা আরাফে আছে। অতএব প্রিয় বন্ধু, মুসলমানের পোশাক গুরুত্বপূর্ণ, মুসলমানের লেবাস গুরুত্বপূর্ণ, মুসলমানের সাজসজ্জা গুরুত্বপূর্ণ, মুসলমানের চুল দাড়ি। নালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা রাগ করেন না, বুঝার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতবার দাড়ি লম্বা করতে বলছে, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, আপনি আলেমদেরকে জিজ্ঞেস করেন, যতবার নবীজি বলছে দাড়ি লম্বা করো, তার আগে বলে নিছে মুশরিকদের বিরোধিতা করো, খালিফুল মুশরিকিন, খালিফুল ইয়াহুদ, খালিফুল নাসারা, ইহুদিদের বিরোধিতা করো, মুশরিকের বিরোধিতা করো, নাসারা খ্রিস্টানদের বিরোধিতা করো। এটা বলিয়া বলছে এই বিরোধিতার 1 নাম্বার ধাপ হইল দাড়ি লম্বা করো। ওয়াফিরুল লুহা, আফুল লুহা, দাড়ি লম্বা করো। এ যতবার এটা কইছে এতবার আগে এটা কইয়া লইছে। তার মানে মুশরিকের সাথে, কাফেরের সাথে, ইহুদির সাথে, খ্রিস্টানের সাথে মুসলমানের বাহ্যিক আকৃতির পরিবর্তন বোঝা যাবে দাড়ি দ্বারা। আর জন্য আপনি এটা খামখেয়ালি মনে করেন। হুজুররা আপনারা বাড়াবাড়ি করেন, হুজুররা ইসলাম উদার, আপনারা অনেক সংকীর্ণ কোণে দিছেন। কি উদার মানে? যে সমস্ত নাস্তিক মুরতাদরা, ইসলামের দুশ্মনরা বলে ইসলাম উদার, তোদের এই উদারের অর্থ কি? মানে বেডা বেডি, হালাল হারাম, জায়েজ না জায়েজ, কিচ্ছুর কোনো বাস বিচার নাই, এটা নিয়ে উদারতা। কথা বলেন না কেন? আপনারা শুনবেন, অলরেডি বাংলাদেশে শক্তভাবে কার্যক্রম চলতেছে যে এই ট্রান্সজেন্ডার মতবাদ নিয়ে। এই ট্রান্সজেন্ডারের জঘন্য থাবা আমার সমাজকে জিনা, ব্যভিচার আর অসভ্যতার একেবারে ডাস্টবিন বানায় ফেলবে। এটা গ্রামের মানুষ আপনারা অনেকে জানেনও না, আপনারা বুঝমান ছেলেদের কাছ থেকে জেনে নিবেন। সারা ইউরোপের মধ্যে নতুন মতবাদ হইল নারী এবং পুরুষের মধ্যে তাদের দেহ মূল কিছু না, মন হইল মূল বিষয়। বর্তমান পৃথিবীর আধুনিক ইউরোপের একটি মতবাদ, নারী পুরুষ দেহের দ্বারা না, নারী পুরুষ মনের দ্বারা নির্মিত হয়, দেহ দ্বারা না। কোনো ছেলে যদি 18 বছরের ছেলে, তার সারা দেহের অঙ্গ পুরুষের, ছেলের অঙ্গ, সে যদি বলে, তার মন যদি বলে সে আমি নারী, তাইলে আধুনিক ইউরোপের দাবি হলো তাকে নারী হিসেবে পরিবর্তন হওয়ার অধিকার দিতে হবে। এটারই ট্রান্সজেন্ডার করে। কোন মেয়ের দেহের অঙ্গ নারীর, কিন্তু সে যদি বলে যে আমার দেহ যদিও নারীর কিন্তু আমার মন বলে আমি পুরুষ, তাহলে তাদের দাবি, এবং বাংলাদেশে এটা পুরাপুরি অলরেডি ট্রান্সজেন্ডার সুরক্ষা আইনের খসড়া লেখা হয়েছে, এই কিছুদিনের মধ্যে পাশ হয়ে যাবে। অর্থাৎ তাকে নারীর হওয়ার পরেও, সারা দেহের অঙ্গ নারী হওয়ার পরেও তাকে অপারেশন করে, সার্জারি করে ছেলে হওয়ার সুযোগ দিতে হবে। অথবা যদি সে সার্জারিও না করে, অঙ্গ দেহে মেয়ের নিয়েই সে যদি ছেলের মতো সাজে, তাইলে ছেলেদের সাথে তাকে থাকতে, চলতে, উঠতে, বসতে, শুইতে, খাইতে, ঘুমাইতে দিতে হবে। আগামী প্রজন্ম কোথায় দাঁড়াবে? কোথায় গিয়ে দাঁড়াবে বাপ? 2-4 জন জেনাখোর বেবিচারী, 2-4 জন অসৎ চরিত্রের ছেলে পেলে কাছে হয়তো ভালো লাগবে বিষয়টা, কিন্তু ইমানদারের কি হবে? কথা বলেন না। নেককারদের কি হবে? চরিত্রবান এই সমাজ কি হবে? মায়ের বন্ধন, বাবার বন্ধন, ভাই বোনের বন্ধন, আত্মীয়তার বন্ধন, হায়া, লজ্জা, শরম, এই সব যদি উঠে যায় তো এই সমাজ আমাদের কি হালাত হবে? বলেন না বাপ।
ছেলেরা বাপ, এজন্য খামখেয়ালি করেন না, খামখেয়ালি করেন না। নিজের জীবন নষ্ট করে দিও না বাপ, নষ্ট করে দিও না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, আল্লাহ আমাদেরকে ফিকির দান করে, আল্লাহ প্রত্যেকটা ছেলেকে নেক জিন্দিগি দান করে, পর্দার আড়ালের প্রতিটা মা বোনকে হায়া শরম দান করে। আমার সব সময়ের কথা, একটা হাদিস শুধু শুনাই মা বোনদেরকে। অনেক মা বোন শুনতেছেন, আমি শুনেছি, এই হিসাবে বললাম। মারা বোন, আপনাদেরকে বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু আওরাতুন। নবীজি বলছে নারী বলে কাকে? আল্লাহ রসুল বলছে নারী বলে কাকে? এক শব্দ বলছে, আওরাতুন। আওরাতুন, নবী বলছে পর্দায় থাকে যে, আড়ালে থাকে যে, নিজেকে লুকিয়ে রাখে যে, নিজেকে গোপন রাখে যে, তাকেই বলে নারী, তাকেই বলে নারী। পর্দা যার নাই, হায়া যার নাই, লজ্জা যার নাই, ইজ্জতের কদর যার নাই, সতীত্বের কদর যার নাই, পবিত্রতার কদর যেই নারীর নাই, বিশ্বাস করেন এটা কোনো বেডিও না, বেডির জাতও না, এটা প্লাস্টিক, এটা প্লাস্টিক, এটা বালতি লোড়া বদনা, প্লাস্টিক। এটা শোপিস, এটা উপভোগের বস্তু। শোপিস, শোপিস মানে হলো মানুষ শোকেস আলমারি বা বিভিন্ন গ্লাসের ভিতরে যেটা ঝুল রাখে মানুষ দেখার জন্য, শো মানে দেখার জন্য, সাজানো, উপভোগের জন্য। বেপর্দা নারী শোপিস, উপভোগের বস্তু। লম্পট যুবকের উপভোগের বস্তু, খারাইয়া মতে এরকম যুবকের উপভোগের বস্তু। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব দুনিয়া খামখেয়ালি করলে হবে না। আমরা শেষ পর্যন্ত, শেষ কথা আমাদের, আমরা মুসলমান, আমাদের আল্লাহ আছে, আমাদের আখিরাত ভুলে গেলে চলবে না। আমরা মৃত্যুকে আড়াল করলে হবে না। আমার বাপ স্বীকার করলেও মরতে হবে, স্বীকার না করলেও মরতে হবে। হবে কি না বলেন? চোখ বন্ধ রাখলেও মরতে হবে, চোখ খোলা রাখলেও মরতে হবে।